आप सिर्फ जाके प्ले स्टोर पे सर्च कर सकते हो 8 ऐप। चलिए कर गया ठीक है। আমি যখন বাসায় থাকি আমার প্রচণ্ড ক্ষুধা লাগে, মানে বাসায় আমি যখন এমনি বসে থাকি বা ফ্রি টাইম যে টাইমটাতে থাকে আমার এটা ওটা খেতে ইচ্ছা করে। আমি আলসেমির জন্য কিছুই বানাই না বলতে গেলে। আমার রান্না বান্না করতে খুবই বিরক্ত লাগে। কখনো নাস্তা যদি নিজের খুবই পছন্দ হয় তাহলে বানাই, আর মোস্ট অফ দ্য টাইম আমি হচ্ছে নাস্তা টাস্তা বানানোতে আমার একদম বিরক্ত লাগে, আমি করতেই চাই না এবং করিও না। আর অনেক সময় দেখা যায় একবারে রেডি করে রেখে দিই, সেটা হয়তো বা 2 দিন 3 দিন চললে ভালো। আর যদি না চলে, যে কয়েকদিন চলে সেই কয়েকদিন আমি আর কোনো ঝামেলায় চাই না। কিন্তু এই যে বাসায় স্টাক হয়ে আছি এর জন্য আমার প্রচণ্ড খিদা পায়, আমি এটা সেটা বানাই খাই, সেটা খুবই নর্মাল কিছু বানাই, আবার কখনো একটু এক্সক্লুসিভ করে বানাই, মানে এটা মুডের উপর ডিপেন্ড করে। তো আজকের ব্লগ জুড়ে আপনারা অনেক খাওয়া দাওয়া দেখতে পাবেন। আপনারা আবার ভেবে নিতে পারেন যে এই অবস্থার মধ্যে কি খাওয়া দাওয়া চলছে। আসলে সবকিছু মিলেই জীবনযাপন চলে যাচ্ছে, কিন্তু এই পরিস্থিতিতে বাসায় থাকতে থাকতে আমার ক্ষুধাও বেড়ে গিয়েছে, কারণ আলটিমেটলি কোনো কাজ তো থাকছে না, বাসার থেকে বের হতে পারছি না। বের হওয়া বলতে আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, এছাড়া তো আর তেমন কোথাও কোনো কিছু হচ্ছে না। তো যার কারণে বাসায় বসে প্রচণ্ড ক্ষুধা লেগে যায়, খাওয়া দাওয়া চলতে থাকে। এই ভিডিওগুলো হচ্ছে এই ঝামেলার আগের কিছু ভিডিও, আমি পুরনো সেই সময়গুলোর ভিডিওগুলোর মধ্যে অ্যাড করে দিলাম নতুন এই পরিস্থিতির সাথে অনেকটা সামঞ্জস্য রেখে। আসলে সেই সময়গুলো ভালো ছিল, এখনকার খুবই অদ্ভুত একটা সময়। আমরা বাসা থেকে বের হতে পারছি না, বের হলেও আসলে সেফটি আমাদের নাই। প্রচুর এদিক সেদিক অনেক কিছু নিউজ পাওয়া যাচ্ছে যেগুলো শুনে আসলে ভালো লাগে না, তখন আর কারো বাসা থেকে বের হতে ইচ্ছা করে না। তো এটা হচ্ছে সকালবেলা, আর আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমি এরকম বাইরে হচ্ছে দেখছিলাম একদম অন্ধকার, আমাদের বাসার এই বারান্দা থেকে খুবই বাজে করে হচ্ছে কাপড় শুকা দিয়ে রাখে, আমি ওইটাই দেখছিলাম। আমি ওই বারান্দায় কাপড় শুকা দেওয়াটা সবসময় খেয়াল করি, মানে ওনারা এত এলোমেলো করে কাপড়টা শুকা দিয়ে রাখে, বাইরে থেকে দেখতে খুবই বাজে লাগে দেখতে। আমি আবার এরকম টুকটাক জিনিস খেয়াল করি, তো সেটা খেয়াল করে আবার ভিডিও করে ফেলেছি। আসলে কি করব, বাসায় বসে কাজ নেই, এটা একদম রেগুলার লাইফের একটা ভিডিও, এবং এখানে আমার এই যে কয়েকদিন ধরে বাসায় বসে বসে যা যা করছি সেগুলোর ভিডিও আমি একসাথে অ্যাড করেছি। আবারও সেই ক্রাফটিংয়ে চলে আসলাম, মানে আমার যে সেই গিনিপিক ক্যানভাসটা আছে, যে ক্যানভাসটার মধ্যে আমি গত ভিডিওতে হচ্ছে এরকম কিছু ফোম ক্লে দিয়ে ফুল বানিয়ে বানিয়ে মানে এঁটে দিয়েছিলাম। আবারও সেই ক্যানভাসটা এনে আজকে মনে হলো এটাকে আবারও কমপ্লিট করি। এই ক্যানভাসটা না আমার কাছে একদমই মনে হয়েছে এটা মিস ইউজ হয়েছে আমার কাছে। আমি যখন এই ক্যানভাসটা কিনি তখন হুজুগে পরে আমি একটা পেন্টিং করে রেখেছিলাম, যেটা আমার কাছে ভালোই লাগে নাই, কিভাবে যেন ওই পেন্টিংটা করেছিলাম। পরে আমার এই ক্যানভাসটা নিয়ে খুব মায়া লাগছিল যে এত বড় একটা ক্যানভাসে অনেক সুন্দর কিছু পেন্টিং করা যেতে পারত, কিন্তু আমি এটাকে আসলে প্রপার ইউজ না করার কারণে ক্যানভাসটাতে আসলে ভালো মতো কোনো কিছু করাও হয় নাই। তো এখন আসলে মানে উপায় নাই, যেহেতু আমি ক্যানভাস কিনতে যেতে পারছিলাম না, এই কারণে বাসায় এই ক্যানভাসটাই আমার গিনিপিক হিসেবে কাজ করেছে, এবং এটার মধ্যে আমি বিভিন্ন কাজ করেছি। এই যেমন আমার যতগুলো ক্লে ছিল সবগুলো ক্লে দিয়ে আমি এরকম ফুল বানিয়ে বানিয়ে এগুলোকে হচ্ছে গ্লু গান দিয়ে আমি অ্যাড করে দিয়েছি। তারপর আবার এখানে আমি একটু পেইন্ট করে দিচ্ছিলাম যাতে করে অ্যাটলিস্ট এটা একটু পপ আপ করে। এই ক্যানভাসটার উপর আসলে অনেক বেশি অত্যাচার হয়ে যাচ্ছে, এটাতে আমি অনেক ধরনের এক্সপেরিমেন্ট একসাথে করলাম। ফাইনালি আমার মনে হলো যে আমার আজকে একটু বের হওয়া দরকার, বাসার জন্য কিছু কেনাকাটা দরকার, এবং সেই সাথে আমি কিছু ক্যানভাস কিনে নিয়ে আসবো যাতে করে আমি অ্যাটলিস্ট পেইন্টিংটা করতে পারি। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমি যে টাইমটাতে পেইন্টিং করি ওই টাইমটাতে আমার মাথাটা অনেক বেশি রিল্যাক্স থাকে, আমি কোনো কিছু চিন্তা করতে পারি না, আমি খুব রিল্যাক্সে কাজ করতে পারি। এটা আমার জন্য অনেক ভালো একটা থেরাপি হিসেবে কাজ করে। তো এই কারণে আমার যখন মনে হয় যে কোনো কিছু নিয়ে আমি একটু আপসেট হয়ে যাই বা কোনো কিছু আমাকে খুব টেনশন দিচ্ছে, ওই টাইমটাতে আমি পেইন্টিং করাটা বেশি প্রেফার করি। এটা আমার একটা প্র্যাকটিসও হয় এবং সেই সাথে মানে করতেও ভালো লাগে, এটা অন্যদিকে মাইন্ড ডিস্ট্র্যাক্ট করে দেয়। তো এইটার কাজ আমি ফাইনালি শেষ করলাম, এটাতে আমি আর কোনো কিছু করব না। এটা বাইরে আমার এন্ট্রেন্সে যেখানে ছিল সেখানে আবার আমি টাঙিয়ে দিয়ে আসলাম। এইটার পাশে যে পেন্টিংটা আছে পদ্ম ফুলের যে একটা পেন্টিং, এটা আমি অনেক আগেই করেছিলাম। এখন আমার মনে হচ্ছে কি এই পেন্টিংটাতে কিছু একটু হাইলাইট করা দরকার, তো সেটাও আমি আবার করার জন্য নিয়ে গেলাম। তো এই তো একসাথে আমি মোটামুটি পেন্টিংয়ের কাজগুলো কমপ্লিট করে ফেললাম। এখন এই পেন্টিংটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি হচ্ছে রাতেরবেলা অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, আমি একটু ফুচকা বানিয়েছিলাম। তো এখানে আমি হচ্ছে ফুচকা রেডিটা ভেজে নিয়েছি, আর একটু চটপটির ডাল ছিল সেটা দিয়ে আমি হচ্ছে ফুচকা বানিয়ে খেয়ে নিচ্ছিলাম। আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, কিন্তু আমি ভাতটা রান্না করে খাওয়ার মতো এনার্জি আমার ছিল না। তখন আমার মনে হচ্ছিল যে বাসায় যা আছে ঝটপট ঝামেলাহীন সেগুলো আমি খাওয়াবো, তো এই কারণে হচ্ছে আমি ফুচকা বানিয়ে খেয়ে নিলাম।
আমি বাসায় টানা কয়েকদিন থাকতেই পারি না, আমি বাসায় মনে হয় টানা 4-5 দিন থাকলে আমার প্রচণ্ড বিরক্ত লাগে। কিন্তু এখন বিরক্ত লাগলেও কিছু করার থাকে না, বাসাতেই থাকতে হয়। বাসার মধ্যে না থাকা ছাড়া উপায় হয় না, কারণ বাইরে গেলে বাইরের যে অবস্থা। আর আমি এই কয়েকদিন যে কয়বারই বের হয়েছে আমি বাইরে দেখেছি যে পুরো অন্ধকার। যে জায়গাগুলো সবচেয়ে বেশি হইহুল্লোড় থাকে সেই জায়গাগুলো এখন একদমই অন্ধকার। তো যার কারণে মনে হলো যে মানুষজন বের হচ্ছে না। তো এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও। তামান্না আমাদেরকে আবারও মোমো বানিয়ে দাওয়াত দিয়েছিল। মানে এইরকম একটা ফ্রেন্ড থাকলে আর কি লাগে যে কিনা রান্না করে নিজের থেকে আবার দাওয়াত দিয়ে খাওয়াবে। ও আমাকে অনেকবার ফোন দিয়েছে, আমি আসলে ঘুমিয়েছিলাম, ফোন ধরতে পারি নাই। পরে যখন ফোন ধরেছি আমাকে বলে এক্ষুনি আয়, বাসায় মোমো বানিয়েছি, তোরা এসে খেয়ে যা। তো এই চেয়ে বেশি আর কি লাগে বলেন? এরকম করে আদর যত্ন করে খাওয়াবে, এরকম একটা মানুষ থাকলে মানুষের লাইফ আর কি বাকি থাকে। তো তামান্না আমাদের জন্য খুবই মজা করে এরকম বিফ মোমো বানিয়েছিল, আর হচ্ছে সাথে 2 রকমের সস আর হচ্ছে চিলি অয়েল। অনেক মজা হয়েছিল। মোমোটার টেস্টটা একদমই ইউনিক একটা টেস্ট ছিল। গতানুগতিক যে মোমো হয় সেই মোমোর টেস্টের মতো একদমই ছিল, মনে হচ্ছিল কাবাব ভিতরে পাচ্ছি, এরকম একটা ফ্লেভার পাচ্ছিল। খুবই মজা, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আনলিমিটেড ছিল। মানে অনেক মোমো বানিয়েছিল, আমরা যতক্ষণ খেতে পারবো ততক্ষণ আমাদেরকে মোমো দিচ্ছিল। আমি তো একটা টাইমে গিয়ে কুইট করে ফেলি। আর এই তো আমি, সে জ্যোতি, রুবায়ত, আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করে গরম গরম মোমো খাচ্ছিলাম। ও হচ্ছে মোমোগুলো সব ইনস্ট্যান্ট বানিয়ে বানিয়ে আনছিল। আমার আলু ভর্তা দিয়ে আর হচ্ছে জাউ ভাতের কম্বিনেশনটা খুবই মজার লাগে, এটা আমি খুব পছন্দ করে খাই, এবং এটা একটা কমফোর্ট ফুড আমার জন্য। তো আমার একদিন হচ্ছে খুব মন চাচ্ছিল আলু ভর্তা দিয়ে একদম জাউ ভাত, মানে নরম করে ভাত রান্না করে খাবো। সেটাই আমি রেডি করছিলাম, এখানে আলু ভর্তা বানাচ্ছিলাম, চুলায় হচ্ছে ভাত হচ্ছিল। তো এই তো আমার এটা ছিল একদিনের কমফোর্ট একটা ফুড। আর এটা রাতের বেলা আমি কোনো একটা টাইমে খেয়েছিলাম, কোনো একটা কাজ করছিলাম, তারপর আমার মনে হলো এই জন্য আমি রান্না বসিয়ে এই তো বানিয়ে ফেললাম আলু ভর্তা দিয়ে নরম করে জাউ ভাত। তো এভাবেই আসলে দিনকাল আমার চলে যাচ্ছে, গৃহবন্দী জীবন বলে কথা, খাওয়া দাওয়া এইসবের মধ্যেই দিনকাল আসলে সীমাবদ্ধ। কাজ করছি, কাজের ভিডিও আমি করতে পারি না, কারণ কাজ করার টাইমে আমার ভিডিও করতে কেমন যেন মানে কাজ আগাতে চায় না। তো এই কারণে আমি ছোটোখাটো কিছু ব্লগ করে আপলোড দিচ্ছি। আপনাদের দিনকাল কেমন যাচ্ছে বাসাতে আপনারাও জানাতে পারেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।